এটা ২ নম্বর রোড। হ্যাঁ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন, স্থানীয় মানুষজন উদ্ধার কাজ করছে। হ্যাঁ, উদ্ধার করছেন। সেনাবাহিনী অনেক পরিশ্রম করতেছে। যে ৩ জন মাটির নিচে আনসার বাহিনী ছিল, ৬ ঘন্টা উদ্ধার শেষে ৩ জন, বাবা করিমউদ্দিন, মা শাম্মী আক্তার রুজি, তাদের সন্তান তানিম, প্রায় ১৫ মাস বয়স। এই ৩ জনের আপডেট কি একটু দয়া করে জানাবেন? আসলে আমরা যে কাছে থেকে একটু দূরে ছিলাম, দেখতে পাচ্ছি হয়তো মা বাপ হয়তো মারা গেছেন, কিন্তু বাচ্চাটা একটু নড়াচড়া করছিল। সেনাবাহিনীর সাথে সাথে ডাক্তার ডাকছিল। আসলে পরিপূর্ণ আসলে এখনো পাওয়া যায়নি খবর, কিন্তু বাচ্চাটার লড়াচড়া আমরা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আমরা আসলে অনেকক্ষণ থেকে আমরা দেখতেছি আর কি। আসলে হ্যাঁ, বাচ্চার লড়াচড়া ছিল। সকাল আসলে আমরা ওই যে খবর পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছিল আমার পাশে বাসা, তো খুব বৃষ্টির সময় একটু বাদে বাড়াইছি, তখন দেখছি জনগণ আসতেছে, বলতেছে কোনো পাহাড় ধরছে, মানুষ প্রবলেম হচ্ছে। তখন খোঁজখবর নিতে থাকলো এই চামেলিবাগ ২ নম্বর রোডে পাহাড় ধরছে, অনেক বাড়িঘর প্রবলেম হচ্ছে। আর ৫ জন আহত ছিল, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর ৩ জনকে নিখোঁজ পাওয়া যায়নি। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, গত রাত প্রচুর বৃষ্টি হচ্ছে, সকালে অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখন তো আমরা ২ জন দেখছি, ২ জন যে বাচ্চার যে মা বাপ আসলে তারা মারা গেছেন, আর বাচ্চাটা হয়তো জীবিত আছে। ঘুমো আসলাম প্রায় ৬:৩০টার দিকে, হুট করি একটা শব্দ উনটি, বিকট শব্দ। এটা মানে ইলা শব্দ আমি আর জীবনে শুনছি না। মানে টোটালি ঘুমো আসলাম আমি। ঘুমোতে মানে বজ্রপাতের যে একটা বিরাট শব্দ, এর চেয়ে কি ভয়ঙ্কর। আমরা মানুষ ৩ জন আসলাম, ঘুম তো উঠিয়া দিছি দৌড়। তখন বের হয়ে দেখি মানে একটা নিস্তব্ধ, মানে কোনো কিছু নেই। পরে এখানে আসছি, আইসা মানে কারেন্টের লাইন সবকিছু মিলে পরে এদিকে আর কি ভাঙ্গি আমরা, মানে বিকট শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথে এখানে আসছি সবাই। প্রায় ৬:৩০টার সময় আজকে সকালে। পরে এখানে আসছি, আসার পরে ছোট একটা বাচ্চারে আমরা উদ্ধার করতে পারছি নিচ থেকে। পরে ওর একখানে যে রক্ত বের হইতেছে, পরে ওরে উদ্ধার করার পরে ওইখানে একটা ওর ভাই যে মারা গেছে, ওরা তো ৩ জন এখন মারা গেছে। ওর ভাই, বড় ভাই ওই রুমে আসছিল, ওর ফালঙ্গের মানে ভিতরে এই ফাটা আটকে গেছিল। পরে আমরা এখানে সিরাফাঞ্জা দিয়ে ওরে উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস আইছে, সেনাবাহিনী সবকিছু আইছে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আইছে। এই মুহূর্তে মাটির নিচে থেকে আপনার ৩ জন উদ্ধার করা হয়েছে। টোটাল আসলা সব মিলিয়ে ৭ জন আসলা। ৬০ জন মানে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি যে আপনার ৩ জন তারা তো মৃত। আমরা জানছি ৯ জন, ৬ জন দিনের বেলা উদ্ধার হয়ে গেছে সব মিলিয়া। আর 3 জন আসলা, করিমউদ্দিন যার বয়স ৩১ বছর, শাম্মী আক্তার রুজি যার বয়স ২৫ বছর, সন্তান ১৫ মাস বয়স, তানিম নাম, সঠিক না? এখন আমরা জানেন ও ৩ জনের অবস্থা প্লিজ একটু জানান। এই ৩ জনটা তো আপনারা দেখুন কিনা না, ও এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। মাটির তলতনে ফালং বাঁকে মাটি কুদ দিয়া ফায়ার সার্ভিস আইছে, সেনাবাহিনী আইছে, এবং আমরাও নিজেও থাকিয়া সাথ দিয়া বাহরা নিয়ে হয়েছে। এবং তারা মানে করিম যে তার হাত পাও এবারে মুলকাই লাখি মাটি দেলা তোলা করলে ওই রকম আছে। জীবিত আছে না, ৩ জনই মৃত। মানে আপনার যেটুকু ব্যক্তি দ্বারা না 3 জন মৃত। সেনাবাহিনীর প্রধান বা তারা প্রেস ব্রিফিং কিটা কইছেন? তারা সবাই বলতে আছে যে বাসার কোনো সম্ভাবনা নেই। বাচ্চাটা হয়তো একটু কম চোট হয়েছে, কিন্তু ওর মা আর ওই করিম ভাই যে ওনার অবস্থা মানে খারাপ। করিম ভাইয়ের মানে হাড্ডি এইখান থেকে ওই পাশে চলে গেছে এরকম। বাবা মা থেকে সন্তান কতটুকু দূরে আসলো? মানে এই মিডিলেই আছিল, সন্তানের মাঝখানে থাকে না এরকম আর কি। ঘুমন্ত অবস্থা। করিম ভাই তো প্রতিদিন সকাল 11টা-12টার দিকে ঘুম থেকে উঠেন, তো ওই হিসাবে তো সবাই ঘুমে আসলে ঘুমন্ত অবস্থায়। অর্থাৎ আধা পাকা ঘর, এই যে আধা পাকা ঘরটি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ একটি গড়ের উপরে আপনি একটু আন্দাজ করেন, একটু অনুমান করেন, একটি গড়ের উপরে যদি একটি পাহাড় অথবা একটি টিলা, যেহেতু এখানে অনেকটি টিলা, একটি বৃহৎ টিলা পড়েছে এই গড়ের উপরে, টিলা পড়ার কারণে এই যে গড়টি একটি দুমড়ে মুচড়ে গিয়েছে। আর যখন গড়টি দুমড়ে মুচড়ে গিয়েছে তখন কিন্তু গড়ের দেওয়ালে সে মানুষের উপর চাপা দিয়েছে প্রায় ৯ জন মানুষ। এখানে 2টি পরিবারের 2 জন পুরুষ মানুষ, তাদের 2 জন স্ত্রী, 4 জন তাদের সন্তান, অর্থাৎ ছেলেমেয়েরা, এমনকি তাদের পিতামাতা সম্ভবত, এই মিলিয়ে 9 জন ছিলেন। আর এই 9 জনের মধ্যে 6 জনকে সাথে সাথে উদ্ধার করা যায়। 3 জন করিমউদ্দিন, ওনার স্ত্রী শাম্মী, ওনাদের সন্তান তানিম, অর্থাৎ স্বামীর বয়স 31 বছর, ওনার নাম
করিমউদ্দিন, আগা করিমউদ্দিন, আর স্ত্রী শাম্মী আক্তার রুজি, উনার বয়স 25 বছর, আর তাদের সন্তানের বয়স কেউ বলছেন 15 মাস, কেউ 12 মাস, আবার কেউ বলছেন 2 বছর। তবে অনেক মিডিয়া কর্মীরা এমনকি স্থানীয় মানুষজন বলছেন দুধের শিশু, 1 বছর এর উপরে বয়স, অর্থাৎ 15 মাস। আর এই 15 মাসের শিশুটি এখানে আটকা পড়ে, অর্থাৎ তার বাবা মা, শিশু সহ তার বাবা মা এখানে আটকা পড়ে সিলেটবাসী যার জন্য প্রার্থনা করছিল। তবে স্থানীয় ভাই বললেন যে বাচ্চাটি নড়াচড়া করছে। বাচ্চা যেই ঘর থেকে, যে জায়গা থেকে করিমউদ্দিনের স্ত্রী শাম্মী আক্তার রুজি ও তাদের সন্তানকে উদ্ধার করা হয়েছে, সেই জায়গায় একটু দেখাতে চাই। এই হচ্ছে সেই ঘর। খুব কষ্ট লাগে আসলে, বাবা মার মাঝখানে তার সন্তান ঘুমন্ত অবস্থায় টিলা উপরে পড়ছে। টিলা উপরে পড়ার পরে বাবা মা হয়তো মারা গেছেন, বাঁচার সম্ভাবনা একেবারে নাই বললেও চলে, মেডিকেল নেওয়া হবে। তবে এই ভাই জানালেন যে হাত পা একেবারে টিলার চাপে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, একেবারে শেষ। সন্তানটা একটু কম চাপ খেয়েছে, যেহেতু বাবা মায়ের মধ্যখানে একটু কম চাপ খেয়েছে। এখানে লন্ডন থেকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যখন ওই সিলেটের এয়ারপোর্টে আসেন, সিলেটের এয়ারপোর্টে আসার পর উনি বাসায় যাননি, অফিসে যাননি, সাথে সাথে উনি খবর পেয়ে চলে আসেন মেজর টিলার 35 নং ওয়ার্ড চামেলি আবাসিক এলাকায়। যখন চামেলি আবাসিক এলাকায় উনি আসার পর উনি এই অবস্থা দেখেন, এমনকি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনীর সহযোগিতা কামনা করার পর সেনাবাহিনী এখানে চলে আসে। তবে সেনাবাহিনীর বড় গাড়িগুলো এখানে ঢুকানো যায়নি, সেনাবাহিনীর যন্ত্রপাতিগুলো ঢুকানো যায়নি, উদ্ধারের যন্ত্রপাতিগুলো, ফায়ার সার্ভিসের বড় গাড়ির যন্ত্রপাতি ঢুকানো যায়নি, সিলেট সিটি কর্পোরেশনের বড় গাড়ির যন্ত্রপাতি ঢুকানো যায়নি। তবে ছোটো দুইটি এক্সিবিটর, তাই তো ফরাদ, ছোটো দুইটি এক্সিবিটর এখানে ঢুকানো হয়। আর ছোটো দুইটি এক্সিবিটর ঢুকানোর পর তারা এখানের মাটি কাটা শুরু করেন। মাটি কাটার পর গড় বাহির করেন, অর্থাৎ একেবারে এই যে টিলা অনেক উপরে টিলা, এই টিলা অনেক মাটি একটি গড়ের উপর পড়েছে, অনেক মাটি যখন একটি গড়ের উপর পড়েছে তখন অর্থাৎ গড়টি একেবারে ভেঙে গেছে, বিকট শব্দ হয়েছে। তখন যে অবস্থা হয়, অর্থাৎ ম্যানুয়ালিভাবে হাতের দ্বারা উদ্ধার কাজ, অর্থাৎ ছোটো এক্সিবিটর মাটিগুলো সরাচ্ছে মানুষজন টুকরি দ্বারা জুড়ি দ্বারা কিন্তু এই মাটিগুলো অন্যত্র নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু উদ্ধার কাজ চলে। তো আমি যদি জানাই যে আজ 10 জুন ভোর 6টার সময় এখানে টিলা দোষ, ভূমি দোষের কারণে আধা পাকা গড় করিমউদ্দিনের গড়ের উপর পড়ে, গড়ের ভিতরে 9 জন ছিলেন। প্রথম ঘন্টার দিকে 6 জনকে উদ্ধার করা হয়। তবে করিমউদ্দিনের স্ত্রী শাম্মী, করিমউদ্দিনের বয়স 31, শাম্মীর বয়স 25, তাদের দুধের শিশু 15 মাসের শিশু তানিম, তাদের সেই শিশুটি এখানে মাটি চাপা পড়ে শিশু সহ তার মা বাবা। তারপর পরিস্থিতি, অর্থাৎ 6টা থেকে উদ্ধার কাজ চলে 12টা 30 পর্যন্ত। 12টা 30-এর দিকে এই যে গড়, আমি জানি না আমি দেখাইতে পারলাম কিনা, এই যে গড়, এই জায়গাতে উদ্ধার করা হয়েছে, এটা গড় ছিল, অর্থাৎ এখানে গড় ছিল। কিন্তু বর্তমান অবস্থায় মনে হচ্ছে যে টিলার নিচ অথবা কোনো পুকুরের বা কোনো নদীর নিচ মনে হচ্ছে, এখানে মনে হয় কেউ খাল অথবা কোনো কিছু পানি সরিয়ে মাছ আহরণ করেছে বা মাছ ধরেছে, এরকম মনে হয়েছে। কিন্তু এমন নয়। এই যে ঘর, এই যে বালিশ, বিছানা, খাট, ফ্রিজ, এই যে তাদের কাপড় চোপড়, তাদের মশারি, ওরা তারা ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই পিতা মাতা শিশু, মা বাবা, চাচা চাচি, অর্থাৎ এখানে যে 9 জন ছিলেন, 9 জনের উপর গড় পড়ে, ঘুমন্ত অবস্থায় টিলা পরে গড়ের উপর, গড় পরে মানুষের উপর। 6 জনকে উদ্ধার করা হয় প্রথম ঘন্টায়। 7 ঘন্টা অভিযান শেষে উদ্ধার করা হয় পিতামাতা সহ শিশু 3 জন, যে 3 জন ছিলেন। এই যে দেখেন, তারা দেখছেন এখানে কোনো কিছু আছে কিনা, মূল্যবান যা পাচ্ছেন বেগে নিচ্ছেন। অর্থাৎ মানুষের ঘরে কম্পিউটার, ল্যাপটপ, সোনা রূপা, মূল্যবান আসবাবপত্র, টাকা, আইডি কার্ড, অনেক কিছু থাকে। অর্থাৎ এগুলো উদ্ধার করার জন্য প্রতিবেশীরা চেষ্টা করছেন। এই যে দেখছেন, এমনকি যা মূল্যবান পাচ্ছেন, যেমন সার্টিফিকেটও থাকতে পারে, এগুলো তারা দেখে পড়ছেন।